চা জাল করা হচ্ছে। এইরকম একটা চা দেখে বলুন তো কার না ইচ্ছা হচ্ছে যে ১ কাপ চা যদি খেতে পারতাম? ইস! কতই না মজার হয়েছে চাটা। আসলে পাকা রাঁধুনিরা চায়ের কালার দেখলেই বলে দিতে পারে যে চাটা কেমন হবে। চলুন আপনাদের সাথে শেয়ার করি। আমার চায়ের ভিডিও দেখে অনেকেই চা খেতে চান। তো বেশিরভাগ সময় আমি গুঁড়ো দুধের চাটা বানাই। আজকে আপনাদের সাথে শেয়ার করব গরুর দুধের চায়ের একটি রেসিপি। একেবারে খাঁটি গরুর দুধ। এই যে চায়ের হাঁড়িতে নিয়ে সুন্দর করে চুলায় বসিয়ে দিয়েছি। যখন দুধটা ফুটে উঠেছে তখন চা পাতাটা দিয়ে দিয়েছি। তবে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যখন দুধ চা তৈরি করা হয় তখন কিন্তু চায়ের লিকারটা একটু বেশি দিতে হয়। যত চায়ের লিকারটা একটু বেশি দিবেন আর এর সাথে দুধটাও একটু বেশি হবে তখন দেখবেন যে চাটা খেতে খুবই চমৎকার লাগে। আর এই যে কিছুক্ষণ পর পর নেড়ে দিচ্ছি আর চা পাতার কালার আস্তে আস্তে কালার ছাড়বে তখন দেখবেন যে বুঝতে পারবেন যে চায়ের কালারটা দেখলেই বুঝতে পারবেন যে চাটা হয়ে গিয়েছে কিনা। এই যে কিছুক্ষণ পর পর নেড়ে দিচ্ছি। আমি কিন্তু একেবারে খাঁটি গরুর দুধ নিয়ে নিয়েছি। এখানে আর কোনো পানি দেইনি। পানি দিলে দেখা যাবে যে চাটা খেতে একটু পানসা লাগবে। তো এইজন্য পুরো দুধের উপরেই এই যে চাটা তৈরি হচ্ছে। আর এর সাথে লিকারটা একটু বেশি করে দিয়ে দিয়েছি। দেখুন কি চমৎকার একটা কালার এসেছে। কি ইচ্ছে করছে না আমার চাটা দেখে খাওয়ার জন্য? সকালে ঘুম থেকে যদি উঠার পর এরকম ১ কাপ চা হয় তাহলে তো আর সারাদিনে আমার কোনো কিছুই চাই না। আর আপনাদের ভাইয়া তো চা খেতে এত ভালোবাসে যার জন্য চা তৈরি করতে করতে আসলে আমারও বলতে পারেন যে চাটা খুব ভালোই হয়। তো স্নিগ্ধা অ্যান্ড লতাস কিচেনে চায়ের দাওয়াত থাকলো একদিন আপনাদের। দেখুন তো চাটা দেখে কি বোঝা যাচ্ছে না যে চমৎকার হয়েছে? ব্যাস এইবার কাপে নিয়ে নিচ্ছি। আর আমার বাসায় দেখা যায় যে সবাই একটু চাটা খেতে ভালোবাসে। সেইজন্য বিভিন্ন ধরনের চা তৈরি হয়। তো আজকে করেছিলাম গরুর দুধের চা। খুবই মজার হয়েছিল। আশা করছি আমার রেসিপি ভালো লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ভালোবাসা রইলো। আল্লাহ হাফেজ।